Hagotoni Montri Bokrokte Indian Home Minister ni Shamung Humunate Dalbidal Kaushal Samutoboka CPM ni Hasatang Fonsitindro Chaudhry Abaikina Smart Meter Tabazangma Rokno Roshawin Harnani Bagaibo Shanmuti Shaka CPM ni Hasatang Fonsitindro Chaudhry Ashlo Kokshon Panda Kok Sanari Tangi CPM ni Hasatang Fonsitindro Chaudhry Shaka Hagotoni Montri Bokrokte Indian Home Minister Parliamento Tangragi Ongai Tonka Hene Tamani Hinke Laithane Shalni Shaltam Sakang Tabu Shiklarok Delini Jantar Montro Protest Clay Tamani Zarawo, Claizamani Bodok, Abani Bagi Parliament, Tangrega Ongitonka Hene, Parliament Tanka Henke, Rizaknani Firokmong. প্রথম হলো যে 20 তারিখের পর থেকেই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ তারা পার্লামেন্টে যাচ্ছেন না, পার্লামেন্টে যাওয়ার সাহস করতে পারছেন না। কেন? সারা দেশ দেখেছে, সারা পৃথিবী দেখেছে সেদিন আমাদের নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের কখনো জনতা পার্টি নামে একটা নামকে বাঁচতে হঠাৎ করে ওঠা একটা প্ল্যাটফর্ম ছিল, কিন্তু তেমন তো কিছু ছিল না। কিন্তু গোটা দেশের যে নতুন প্রজন্মের যে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল, লক্ষাধিক ছাত্রছাত্রী দিল্লির সমস্ত ট্রেন, মেট্রো রেল বন্ধ করে দেওয়ার পর বৃষ্টি উপেক্ষা করে, পুলিশের লাঠি উপেক্ষা করে তারা যন্তর মন্তর পৌঁছেছেন এবং শান্তিপূর্ণভাবে যে সরকার প্রায় 1 মাস ধরে এই পার্লামেন্ট থেকে মাত্র কয়েকশো হাত দূরে চিৎকার করার পর যাদের কর্ণগোচর হচ্ছিল না, স্বাভাবিক তাদের পার্লামেন্টের দিকে যেতে হবে শোনানোর জন্য। তার উপরে শুধু দিল্লি পুলিশ না, RSS এর গুন্ডারা দেখেছে সারা দেশের মানুষ কিভাবে লাঠির মধ্যে প্যারাক ঢুকিয়ে র্যাব দিয়ে নির্মমভাবে পিটিয়েছেন। তো নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের জবাব দিতে হবে। কাজে তিনি আসছেন না, আসার সাহস করতে পারছেন না। রাত 12টা-1টায় উঠে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, যিনি গত 12 বছরে একটা সাংবাদিক সম্মেলন করেননি, তিনি প্রায় বোল পাল্টিয়ে বলছেন মাই ফ্রেন্ড, ছাত্রদেরকে বলছেন না ওরা ছোট ভুল করতেই পারে, তাদের ক্ষমা করে দাও। আর এদিকে দিল্লির পুলিশ, বিজেপির IT সেল, বিজেপি নেতারা অহরহ এই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে নানাভাবে আক্রমণ করে চলছে। এদের বিরুদ্ধে রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেকগুলো মামলা ঝুলিয়ে এদেরকে হয়রান করা হচ্ছে। এই তো সেদিন ঝাড়খণ্ডে আইসার প্রেসিডেন্ট কি বরা জানি নাম মেয়েটার, নেহা বরা, তার উপরে যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কালি ছেটানো, এটা ঘটনা। Abaikino Ashlo Kokton Panda Klajidendro Chaudhry Shanmuti Shaka Hastewa Tabazangmani Joto Smart Meter Rokno Roshawina Harzangani Ingthong Hene Habang Smart Meter no Control Claimanya Henke Belaikeno Jungzalok Line Hene যত শীঘ্র সম্ভব এই সমস্ত স্মার্ট মিটার তুলে নিন, এই যে সিদ্ধান্ত এটা বাতিল করুন, এবং যদি সরকারের হাতে যদি এই স্মার্ট মিটার এগুলো নিয়ন্ত্রণের মনিটরিং এর যদি সেই সিস্টেম তৈরি না হয়, বেসরকারি কোম্পানির হাতে রেখে এই পরিকল্পনা কখন নিতে যাবেন না। এটা হলে পরে গোটা দেশের সাথে এই রাজ্যটাও ধ্বংস হবে। আর যদি তা না হয়, ওই CJPর আন্দোলনে ধর্মেন্দ্র প্রধান, যাকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রক্ষা করতে পারেননি, আর আপনি তো সেই জায়গাতে খড়কুটো। এই ত্রিপুরাজ্যের মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছেন, আপনাকে এই দপ্তর শুধু না, আপনাকেও এই রাজ্য ছাড়া করে ছাড়বেন। কাজেই সময় থাকতে তিনি যাতে সতর্ক হন। এবং ডক্টর মানিক সাহেবকে বলবো, গতকাল নাকি একটা মিটিং করেছেন, কিন্তু শুধু মিটিং করলে হবে না, তার প্রয়োজনীয় পদক্ষেপ এই স্মার্ট মিটার
এটা ইমিডিয়েটলি উইথড্র করুন আর এই সিদ্ধান্ত বাতিল করুন। এই হলো আমাদের আবেদন থাকবে। ব্যক্তিগতভাবে সরকারের কাছে আমার এই পরামর্শ থাকবে। শুধু আজকের যে বিদ্যুৎ মন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয়ের সময় থেকে নয়, ত্রিপুরাজ্যের এই যে বিদ্যুৎ ব্যবস্থা, এটাকে ধ্বংস করার জন্য জিষ্ণু দেববর্মা যখন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তখন থেকেই এই উদ্যোগ শুরু হয়েছিল। তখন থেকে আমরা বলে আসছি, এই যে প্রাইভেট কোম্পানির কাছে আমাদের যে বিদ্যুতের ডিভিশনগুলো তুলে দেওয়া, 5টা ডিভিশন তুলে দেওয়া হয়েছিল এবং তাদের লক্ষ্য ছিল এরকম প্রথম 5টা, পরবর্তী সময়তে আরো বিভিন্ন ধাপে পুরো বিদ্যুৎ যে ডিস্ট্রিবিউশন বিতরণ ব্যবস্থাটাই প্রাইভেট হাতে তুলে দিয়ে সেখানে যে জনগণদের উপর বোঝা চাপিয়ে দিয়ে এই প্রাইভেট কোম্পানিকে পাইয়ে দেওয়া আর বকলমে নিজেদের আখের গুছিয়ে নেওয়া, এবং এটাই হয়েছে। সরকার যখন দেখলো তাদের এই পরিকল্পনা এটা জনগণ গ্রহণ করছে না এবং ত্রিপুরাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা আরো খারাপের দিকে চলে যাচ্ছে, এতে বিদ্রোহ হবে, তখন আর দ্বিতীয় ধাপে এটা করতে সাহস করেনি। আর সেই কোম্পানিগুলো সরকারের সহমতি, তাদের সাথে সলা পরামর্শ বা বোঝাপড়াতেই 150 কোটি টাকার উপরে জনগণ থেকে তুলে নিয়ে পালিয়ে গেছে না, পালাতে দেওয়া হয়েছে। এখন রতনবাবুর কাছে দায়িত্ব। রতনবাবু যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষাকে 12টা বাজিয়েছেন। এখন বিদ্যুৎ, তারপরে তার সাথে এই কৃষি, তিনি এই বিদ্যুৎকে আরো 12টা বাজাচ্ছেন। কৃষিকেও এখন ওই পাম অয়েল, এই পাম গাছ লাগানোর নামে সেখানে ত্রিপুরা রাজ্যের এই সমস্ত সরকারি বেসরকারি জমি, এটাও এক শ্রেণীর এরকম জমির দালাল এদের কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন। আর 2-4টা সর্বভারতীয় কর্মসূচি ঘোষণা করে প্রায় প্রতিদিন এটা গিমিক দেখাচ্ছেন, ওই ধান খেতে নেমে ধান রোয়া দেওয়া ইত্যাদি। কিন্তু আসলে ত্রিপুরার কৃষকদের যা প্রয়োজন এটা নিয়ে তার কোনো পরিকল্পনাও নেই, করার ক্ষমতাও নেই। এখন বিদ্যুৎ, এটা তো অনিবার্যভাবেই হবে স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার তার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। কার হাতে? গোটা দেশেই আদানিদের হাতে। অর্থাৎ আদানি ঠিক করবে বিদ্যুতের তার চার্জ কি হবে, কি কোন কোম্পানির মিটার লাগবে এবং কিভাবে। এখানে সরকারের হাতে কোনো ঘটনা নেই। কাজে শুরুতেই এই ত্রিপুরাজ্যের মানুষ যে অভিজ্ঞতা অর্জন করছে, মাত্র অল্প কদিনের মধ্যেই এই স্মার্ট লাগানোর ইতে 3 লাখ 4 লাখ টাকার বিল, তারপরে এই যে স্মার্ট সিস্টেমে এই মোবাইল ফোনের সিমের মতো এরকম 500,000 টাকা ভরে, সেখানে যে ইউনিট কস্ট এমন জায়গায় চলে গেছে, তো স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ বিক্ষুব্ধ হবেন, রাস্তায় নেমে আসবেন এবং শাসক দলের ভিতরেও আজকে এই বিদ্রোহ শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, চিনিক খরাং।